আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ভিন্নধর্মী গল্প শুনব, ভয়ানক নরক। তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। কালু আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে রোডে গিয়েছিল এলাকার ভূত বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতে ছিলাম আমরা। একদিন আমার নানা বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আমার সব সময়কার দোস্ত, তাই কালুকে বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। দুপুরে খাবার ব্যবস্থা করা হলো। বেশ খেলাম আমরা দুজনেই। আম্মুরা নাকি কয়েকদিন নানু বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম। কারণ নানু বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন। বললেন, তবে বাড়িতে ফিরে যা। যে বদমাইশি তোরা করিস এখানে তা করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বোঝেন জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকেলবেলায় বের হলাম নানু বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করে যাব। টিকিট না কেটে যদি টাকা না বাঁচানো যায় তবেই তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়ে ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আর একটা ট্রেন আসবে, ওইটাতে কইটা তোমরা যাইতে পারবা। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব, এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজানের যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারে সেই লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেন আইসা গেছে, ওইটা পড়ো, এখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুটা অবাক হলেও আমরা খুব দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছিলে দিল। বগিটা বেশ খালি। যে কয়জন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধেবেলাতেই তাদেরকে এভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনেই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখে চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আবার ঝিমাতে শুরু করলো। ট্রেন বেশ জোরে চলছিল, জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও বেশ কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালু দুজনই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে যাচ্ছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি বেশ ঢুকে গেছে। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারো গাল ফুলের চোখ দুটো যেমনও বেরিয়ে আসতে চাইছে, কারো গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয় পেয়েও যে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা পানিতে ডুবে ঠিক এইভাবে মরেছিলাম, তারপর থেকে আমাদের এই অবস্থা। তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি হও। আমার চারপাশে অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে বসে আছি। পুরো শরীর ভেজা। কালোর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন পানিতে পড়ে গেল, অথচ আমরা বাসে এসে বসলাম কিভাবে। তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখে একই ঘটনা শুনলাম।
এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরও অসম্ভব কিছু হয় কি না। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধুম করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আর একটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে। তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ টুকরো টুকরো মাংস উঠে গিয়েছে। অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এখনই মরে যায় ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল। কারো মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে, আবার কারো চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারো বা হাত পা নেই। ওই রকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো। আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে বলছে, ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কি যেন বলছিল, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়েছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগি রাগি মুখ করে বলল, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজন এভাবে ঘুমাচ্ছিল যে শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভেতরে হারিয়েছিলেন। আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক নরক।